আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে সরল পেজ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি ঢাকাতে বনানী একটি প্রভাবশালী এলাকায় ঘুরতে যাব। মাত্র রিক্সা থেকে নামলাম, এখন আমি বাসে উঠবো। বাসের জন্য ওয়েট করতেছি। আসলে এই সময়ে বাস পাওয়া খুবই দুষ্কর, কারণ এটা হচ্ছে দুপুরবেলা। যারা বাস চালায় তারা লাঞ্চে বা কোথাও যাচ্ছে, যার কারণে আমি এখন বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাস পাওয়াই যাচ্ছে না, তাও আমি এদিক সেদিক করে বাস খুঁজতেছি, বাট একটা বাসও আমি পাচ্ছি না। দেখা যাক, একটা বাস মনে হয় পেলাম। এখন আমি বাসের উপর উঠে যাব। তো বাসে দেখি সিট পাই কি না, কিন্তু না, এখানে তো কোনো সিট নেই, সবাই দাঁড়িয়ে যাচ্ছে, আমারও তাহলে দাঁড়িয়ে যাইতে হবে। যাই হোক, পরবর্তী বাস থেকে নামলাম। আমরা এসে পৌঁছেছি এখন কোথায় কোথায় বনানীতে আমার জানা ছিল না যে এখানে রিক্সা থাকে। অবশ্য রিক্সা আমাদের একটি ঐতিহ্যবাহী গাড়ি বলা যায়। আমি ভাবতেও পারিনি যে বনানীর মতো এলাকায় রিক্সা থাকবে। তবে রিক্সা থাকাটা ছোট হওয়ার কিছু না, রিক্সা থাকতেই পারে। রিক্সা হচ্ছে আমাদের ঐতিহ্য বহন করে। তো দেখি সামনে কি আছে। যাওয়ার আগে আমি চারপাশ ভালো করে দেখছিলাম, কি বড় বড় দালান কোঠা। বাট বনানীর মতো এলাকায় আসলে এরকম দালান কোঠা থাকাটা একদম নর্মাল বিষয়, এত আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু এখানকার দালান কোঠাগুলো খুবই পরিকল্পিতভাবে তৈরি করা, একটি তৈরি করা আরেকটির মাঝখানে ফাঁকা রয়েছে। আসলে সারা বাংলাদেশে এভাবে বিল্ডিং করা উচিত, কেননা ভূমিকম্প বা কিছু হলে যাতে সবাই সরে যেতে পারে। যাই হোক, এখন আমরা দেখি বনানীতে ফুটপাতও রয়েছে। তো ফুটপাত থাকাটা দোষের কিছু নয়, সবারই কর্মসংস্থান করে খাওয়ার অধিকার রয়েছে। যাই হোক, আমি একটি জ্যাকেট দেখলাম, মামাকে জিজ্ঞেস করলাম আমার দাম কত, বললো যে 500 টাকা। তো আমার শীত তো চলে যাচ্ছে, যার কারণে আর এটা নিলাম না, আর ওটা ওভাবে পছন্দও হইল না। তো দেখি সামনের দিকে যাই। এখানে আরও ফুটপাত রয়েছে আশেপাশে, তো সেসব ফুটপাতে দেখি কী কী পাওয়া যাচ্ছে। এখানে দেখছি যে এক আঙ্কেল শার্টের প্যান্টের পিচ এরকম বিক্রি করতেছে। এখানে দেখি জিন্সের প্যান্টও বিক্রি করতেছে। আচ্ছা, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এখানে ম্যাক্সিমাম দেখি স্টুডেন্ট, আশেপাশে হয়তো বা কোনো জায়গায় ভার্সিটি রয়েছে। যাই হোক, এখানে কাপড়ের একটি ছোট স্টল দেখতে পেলাম। এখানেও জিন্সের প্যান্টের স্টল। তো আমি আবার চানাচুর খেতে পছন্দ করি, যার কারণে মামার থেকে চানাচুর খাওয়ার জন্য চলে আসলাম। মামাকে বললাম চানাচুর দিতে, তো মামা এই যে চানাচুর বানাচ্ছে। দেখে মনে হচ্ছে খুবই মজা হবে। যাই হোক, মামাকে বললাম মামা একটু তাড়াতাড়ি দিয়েন, কারণ আমারও সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যেতে হবে। তো চানাচুর খেলাম, খেতে খেতে সামনের দিকে হাঁটছি। কিন্তু এখানে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি, হয়তো বা ভার্সিটির কোনো প্রোগ্রাম বা কিছু একটা থাকতে পারে। দেখি সামনের দিকে কি আছে, গিয়ে দেখি বড় ভাইরা কি যেন করছে। যাই হোক, আপনারাই শুনুন। আমাদের এই অনুষ্ঠানটিকে আমরা গুরুত্ব সহকারে দেই এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বিশ্বাস করি আমাদের বিজয়ের মনে হলো কোনো একটা প্রোগ্রাম হতে পারে। তো আমার এগুলোর প্রতি ইন্টারেস্ট নাই। যাই হোক, আমি রুটি দেখলাম, খাবো না, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে যাওয়ার পর আমি দেখতেছি যে এখানে ফুটপাতে অনেক কিছু বিক্রি করছে, অনেক কিছু। দেখুন, ফুটপাতের মধ্যে জুতা রয়েছে। আমার আবার জুতার প্রতি বেশি আকর্ষণ, কারণ আমি জুতা অনেক পছন্দ করি। সামনের দিকে দেখি ঝালমুড়ি বিক্রি করতেছে। ওহ, শীতকালের খুব সুস্বাদু সবজিগুলো বিক্রি করছে। এখানে পুরো একটা মেলার মতো হয়ে গেছে। আসলে এটা একটা মসজিদ, বনানী মসজিদের পাশে যখন নামাজ শেষ হয় তখন এরকম সবাই নিয়ে বসে। এই যে এখানে পেয়ারার কেজিও জিজ্ঞেস করেছিলাম, 90 টাকা কেজি বলছিল। দেখি আর কি পাওয়া যায়। এখানেও দেখি শীতের সবজি। তো শীতের সবজির সবচেয়ে এখন বর্তমান বাজার মূল্য অনেক কম অন্যান্য দিনের তুলনায়। তো আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ডাব বিক্রি করছে। তো শীতের সবজিগুলো খেলে শুধু বারবার চোখে পড়ছে। এবং আপনারা জানেন কি না জানি না যে বর্তমানে ফুলকপির দাম খুবই কম। কৃষকরা খুবই হতাশ এই ফুলকপির দাম শুনে। মামাকে জিজ্ঞেস করলাম, সে বললো জোড়া 30 টাকা, তাও কম না। আবারও জুতার দোকানে আমি চলে আসলাম। আমি আবারও বলছি আপনাদেরকে যে জুতার প্রতি আমার বরাবরই একটু আছে। তারপরে আমরা